সবই জানে, ভগবানের সব জানা আছে, এরপর কি হবে সেটাও জানে। তা বৃন্দা সখীকে ডাকছে, ও বৃন্দে, ডাকো ডাকো। ডেকে দেখো, ডাকার কত জ্বালা, এত সহজে সাড়া দেবো না, আরো দুবার ডাকুক তবে সাড়া দেব। বলি ও বৃন্দে, আহ কখন থেকে ডাকছি, শুনতে পাই না নাকি? বৃন্দে, বলি ও বৃন্দে, কখন থেকে ডাকছি তোমাকে? আর যেই না পেছন দিয়ে এসে যখন বলছে কখন থেকে ডাকছি, ও শ্যামনগর জানো না? কেউ একটা শুভ কাজে গেলে পেছন দিয়ে ডাকতে নেই, সেটাও তোমার জানা নেই? একটা ভালো কাজে যাচ্ছিলাম, দিলে তো পেছন দিয়ে ডেকে। মানে কৃষ্ণকে নিতে এসেছে, কে বলে চালাক নারী, চতুর নারী। নারীদের একটা ধর্ম আছে জানেন, কথা নিতে হয় কিন্তু কথা দিতে নেই, কিন্তু ওইটাই আমরা পারি না। বান্ধবী যদি পেয়ে যায়, এখানে যা আছে সব বেরিয়ে যাবে, তাই না? একটা বান্ধবী যদি পেয়ে যায়, আমাদের পেটের কথা সব বেরিয়ে যায়, আমরা রাখতে পারি না। কিন্তু দু একজন আবার খুব চালাক, কথা নিয়ে নেবে, কথা দেবে না। আপনার পেটের কথা বের করে নিয়ে চলে যাবে, কিন্তু নিজের পেটের কথা দেবো না। তো সেরকম মনে মনে ভাবছে, আমি তো বড্ড চালাক, আমি যে কৃষ্ণকে নিতে এসেছি সেটা বলবো না। বলো কেন ডাকছো, বলো। এত রেগে গেলে হয়? এসো এসো, বসো বসো, আমার পাশে এসো। বলছিলাম কি, সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, নাম বলবে তো? সে মানে সে 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 যে বিনোদিনী, প্রতি মুহূর্ত যাকে শয়নে স্বপনে দেখতে পায়, সে কেমন আছে জানুন? তুমি তো রাধারানীর আশেপাশে থাকো, রাধারানীর সখী তুমি, তা বলতে পারো কি করলে রাধারানীর রাগটা ভাঙানো যায়? ও মাধব, আমি কিছু করতে পারবো না, যা করা তোমাকেই করতে হবে। কেন না, তোমার রায় কিশোরী অভিমান করেছে, রাগটা তো তোমাকেই ভাঙাতে হবে। তাহলে কি করব? এক কাজ করো, তুমি তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যোগীদের যোগীবর, মুনিদের মুনিবর, তার পুজো করো। রে বাবা, যোগীদের যোগীবরকে হর হর বম বম কৈলাসপতি কি জয়, বম বলে, মানে ভোলানাথ মহেশ্বর শিব, তার মতো বড় যোগী নাই, আর তার মতো বড় বৈষ্ণব নাই, সে শ্রেষ্ঠ বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবত গীতায় দেখবেন 12টা বৈষ্ণবের লিস্ট আছে, নাম আছে। 12টা বৈষ্ণবের মধ্যে সবার প্রথম নাম আছে শম্ভু, মানে ভোলানাথ। শম্ভু মানে শিব। তো শিবের পূজা করো, কিছু একটা হলেও হতে পারে। দেখো, শিব পুজো করতে গেলে গঙ্গা জল চাই, বেলপাতা চাই, এই দুধ চাই, এত কিছু পাবো কোথায়? ওমা, ভগবানের কাছে তার গঙ্গা জল ছিল না, আর বেলপাতাও ছিল না। কি করলো জানেন? কৃষ্ণ যমুনার তীরে একটা শিবলিঙ্গ বানিয়ে কি করেছে না, ওই যমুনার জল আর জলের মধ্যে যে শ্যাওলাগুলো ভাসছে, শ্যাওলা জানেন তো মা? জলের মধ্যে শ্যাওলা ভাসে না, ওগুলোকে বলে দল, ভালো ভাষায় বলে দল। তাই যমুনার জল আর দল দিয়ে শিবের পুজো করছে। কেমন ভাবে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়। মায়ের তুলু ধরে নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়। জটাধরা শিবে জটাধরা, হরে হরে ভোলে, নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়। জটাধরা শিবে জটাধরা, হরে হরে ভোলে, নমঃ শিবায়। আর জটাধারায় শিব জটাধরায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যেই না সঙ্গে সঙ্গে গোবিন্দ ওই যমুনার জল আর শ্যাওলা দিয়ে
পুজো করেছে বাবা, এই শ্যাওলা আর যমুনা জল একেবারে কৈলাসে বাবার মাথার পড়েছে। বাবা বাবার মাথায় পড়েছে, বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। বাবা গঙ্গা জল সবাই ডাকে, সবাই ঢালে, আজ আবার যমুনার জল কে ঢেলেছে? শিবের মাথায় পড়েছে কৈলাসে এই যমুনার জল আর শ্যাওলা। পাশে বসেছিল মা দুর্গা, মা পার্বতী। মা পার্বতী বলছে, ও স্বামী, বলি এবার কেমন পূজারি গো, হ্যাঁ পুজো দিতে জানে না? হাই রে, এ শ্যাওলা দিয়ে কেউ পুজো করে? বলো গো হর, এই নতুন পূজাকে কে বলো গো হরি বল, এ নতুন পূজার কে? বলো গো হর, এই নতুন পূজাকে কে? বলো গো, আরে বলো গো, তুমি বলো গো তুমি নতুন পূজন কে? না জেনে সে পূজার বিধি পূজা করেছে, না জেনে সে পূজার বিধি পূজা করেছে, না জেনে সে পূজার বিধি পূজা করেছে। না জেনে সে পূজার বিধি পূজা করেছে। এ কোন পূজারি পুজোর বিধি না জেনে পুজো করতে এলো? ভোলানাথ বলছে, পার্বতী গো, আসলে কি জানো, সে তো কোনো দিন কারো পূজা করে না গো। সে তো কোনো দিন কারো পূজা করে নাই গো। বাবা ভগবান কারো পুজো করেছে? বাবা আমরা কৃষ্ণের পুজো করি, কৃষ্ণ কারো পুজো করে? তা শিব বলছে সে কোনোদিন কারো পূজা করে নাই। কি করে জানবে বলো? সে যে পূজা নিতে জানে 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 জানে, কিন্তু দিতে জানে না। সে যে পূজা নিতে জানে কিন্তু দিতে জানে না। সে তো কোনো দিন কারো পূজা করে না গো। সে তো কারো পূজা করে নাই সে তো কোনো দিন কারো পূজা করে নাই, পূজা করে নাই, পূজা করে না। সে কোনোদিন কারো পুজো করে নাই, পুজো নিতে জানে কিন্তু দিতে জানে না। তখন মা পার্বতী বলছে, স্বামী সে কোন পুরুষ যে পুজো নেয় আর দেয় না? হ্যাঁ আমি একটু শুনি। সে আবার কে? ওই যে বিপদ ভঞ্জন মধুসূদন, আজকে সে নিজেই বিপদে পড়েছে। কেন জানো? তার মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। মানিনি করেছে, আরে মানিনি করেছে, মানিনি করেছে, মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। তাই তো ডেকেছে আমায় যোগী বর সাজাতে। ও গো তাইতে ডেকেছে আমায় যোগী বর সাজাতে। তাই তো ডেকেছে আমায় যোগী বর সাজাতে। তাই তো ডেকেছে আমার যোগী বর্ষা যাইতে। ছি 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 ছি, লজ্জার কথা। মা দুর্গা বলছে, একটা নারী রাগ করেছে আর ভগবান একটা পুরুষ হয়ে রাগ ভাঙাতে পারলো না? ছি, এর মতো মান সম্মানের ব্যাপার আছে? ও পার্বতী শুধু রাগ ভাঙায়নি গো, আর কি করেছে জানো? আর কি করেছে? চরণে ধরিয়া হরি কতই না সেধেছে। চরণে ধরিয়া হরি কত না সেধেছে। চরণে ধরিয়া হরি কতই না সেধেছে। চরণে ধরিয়া হরি কত না সেধেছে। আর তবু তো পারেনি রাধার মান ভাঙাই। কিবা প্রভু তো পারেনি রাধার মান ভাঙাইতে। তবু তো পারেনি রাধার মান ভাঙাই। ও গো প্রভু তো পারেনি রাধার মান ভাঙাইতে।
আঙ্গুল দিচ্ছে কানে মা পার্বতী, কেন এ কথা শোনাও পাপ? ছি 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 ছি, একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরলো। বাবা সে নারীও কিরকম নারী বাবা, ভালো হয়েছে আমি ওইরকম মেয়ে নই। ভোলানাথ বলছে বাবা চোরের মুখে ধর্মের কথা। বলি ও পার্বতী, তুমি যখন মা কালী হয়ে আমার বুকে পা দিয়েছিলে সেদিন তোমার ধর্ম কথা ছিল, আজকে ধর্মের কথা শেখাচ্ছে? হ্যাঁ? বলি শোনো শোনো, বুকে পা দেওয়া থেকে আগে আগে সিলিন্ডার হয়ে যাওয়া ভালো। পদ দাবার থেকে ধরাই ভালো, দেওয়ার চেয়ে ধরাই পদ দাবার চেয়ে ধরাই ভালো, দেওয়ার থেকে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী, দেবার চেয়ে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী, দেবার চেয়ে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী, দেওয়ার চেয়ে ধরাই ভালো। আসতে এই কিছুদিন আগে একটা কথা উঠলো, মানে মন্দিরে কালী পূজা উপলক্ষে একটা গান হচ্ছিল, কীর্তন হচ্ছিল, একপালা গান, সেখানে গিয়েছিলাম। এখন একটু বললো যে মায়ের জন্য একটু কিছু বলবেন, তা আমি যখন বলছি মায়ের রূপের কথা, মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তো? এটা তো সত্যি, যেটা সত্যি দেখেছি সেটাই বললাম মন্দিরে। এবার কীর্তন শেষ হয়ে গেছে, মা সবাই বাড়ি গেছে, কিন্তু এক মা কিন্তু কিছুতে বাড়ি যাচ্ছে না, বসেই আছে একাই। আমি বললাম কি ব্যাপার বলুন তো মা, কীর্তন তো শেষ, সবাই চলে গেল, এরপর আমিও যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সকল ভক্তের কাছে আমার অনুরোধ, বিনীত নিবেদন, করজোড়ে অনুরোধ, এত বড় অনুষ্ঠান বুঝতে পারছেন তো, খুব অনেক খরচের ব্যাপার। যখন আমি এলাম সকাল দিকে, তো দেখলাম আমার মায়েরা অনেক কষ্ট করে রাস্তায় যেগুলো গাড়ি যাচ্ছে, আস্তে আস্তে টোটো যাচ্ছে, সবার কাছে কালেকশন করছে। আমরা সত্যি অবাক হয়ে গেলাম, মায়েরা এত কষ্ট করছে শুধু এই হরিনামের জন্য। ঈশ্বর তাদের সবার মঙ্গল করুক। তা আমার বাবারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, আপনারা যে যেমন মায়েরা, আচ্ছা বেশ, মায়েরা যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। আর একটা কথা বলি, এমন দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। হরিবোল হরিবোল। দয়া করিয়া খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেবেন, ভগবানের সেবায় দেবেন। আর ওর মধ্যে যদি আপনি ছোট কয়েন খোঁজেন, ভালো লাগবে মা, চেষ্টা করবেন একটু বেশি বেশি দেওয়ার, মুক্ত হস্তে দান করবেন, কেমন? আমার মায়েরা আপনাদের কাছে যাচ্ছে, আপনাদেরকে উঠে আসার দরকার নেই, তারা যাচ্ছে। তো আমি যখন বললাম যে মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, ও মায়েরা শুনুন কথাটা, আমি যখন বললাম মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, তো ওই মা তখন আমাকে বলছে, মা সত্যি কি মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল? আমি বললাম কেন, আমি যেটা শুনেছি সেটাই বললাম। আর বললো না, আমার স্বামী না বড্ড মাতাল, প্রতিদিন মদ খেয়ে আসে আর আমাকে মারধর করে, আমার মাঝে মাঝে মনে হয় বুকে পা দিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু সাহস হয় না। আজকে তোমার কীর্তন শুনে সাহস হয়েছে, আজকে রাতেই আমি ওই আমার মাতাল স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। আমি তো বলেই বিপদে করে দিয়েছি বাবা, আমি কি জানবো যে এরকম অবস্থা। আমি বললাম মা গো, বুকে পা দেওয়ার আগে একবার ডাক্তারকে চেক আপ করিয়ে নেবেন, যদি হার্টের অবস্থা খারাপ থাকে তো একটা পা দিলেই বড় হরি হরি বললে তাই গৌর হরি হরি বল। তাহলে ভোলানাথ বলছে দেখো, স্ত্রী যদি রেগে গিয়ে বুকে পা দিয়ে দেয়, তো বুকে পা দেওয়া থেকে বাবা আগে আগে সিলিন্ডার হয়ে যায় ভালো, তাহলে আর বুকে পা দেবে না। তো সেদিন তুমি বুকে পা দিয়েছিলে, তোমার সেদিন ধর্ম কোথায় ছিল? হ্যাঁ, আজ আমাকে যেতে হবে বৃন্দাবনে। ভোলানাথ মহেশ্বর এসেছেন, এসে কৃষ্ণকে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছো? ভগবান বললেন, হ্যাঁ আমি তোমায় ডেকেছি। ভোলা তুমি আমাকে একটু যোগী সাজিয়ে দাও। যোগী মানে গেরুয়া বস্ত্র পরিয়েছে সাধু বাবা, যারা সাধু হয়, সাধু সন্ন্যাসী মানুষ, ওইরকম সাধু সাজিয়েছে, সর্বঙ্গে ছাই বস্ত্র মাখিয়ে দিয়েছে, সাধু সাজিয়ে কাঁধে একটা ভিক্ষার জোলা দিয়েছে। এবার কৃষ্ণ বলছে, ভোলানাথ তুমি যে আমাকে যোগী সাজিয়ে দিলে, তা বলো আমার যোগী সাজা কেমন হয়েছে? যোগী সাজা কেমন হয়েছে? ভোলানাথ বলছে, ও কৃষ্ণ তোমার ঠিক সাজা হয়েছে। ঠিকই সাজা হয়েছে, ঠিক সাজা হয়েছে, ঠিকই সাজা হয়েছে। বলি যেমন দোষ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। তোমার যেমন নিতাই গৌর হরি বল হরি বল। সাজা হয়েছে, যেমন দোষ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। তোমার যেমন কর্ম তেমন সাজা, তেমন সাজা হয়েছে। যেমন কর্ম তেমন ফল, যেমন দোষ করেছে ওইরকম ঠিক সাজা হয়েছে।
হয়েছে, ঠিক সাজা হয়েছে। এবার ভগবান দেখছে এক কাজ করি, আমি আগে মায়ের কাছে যাই, মা যদি চিনতে না পারে তাহলে আর কেউ চিনতে পারবে না, ঠিক তো মা? মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না, ছেলে যদি মায়ের চোখে ফাঁকি দিয়ে দেয় এটা অসম্ভব। মা যদি চিনতে না পারে তাহলে সে ছেলেকে কেউ চিনতে পারবে না, আর যা সাজ পড়েছি না কেউ চিনতে পারবে না। এই সাধু সেজে যোগী সেজে কৃষ্ণ মা যশোদার ঘরে গেছে। জয় হোক রানী মায়ের, জয় হোক, জয় হোক রানী মা, জয় হোক রানী মায়ের, জয় হোক, জয় হোক রানী মা। জয় হোক রানী মায়ের, জয় হোক। ও মা ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, যেই না আঁচল পেতেছি মা ভিক্ষা দাও। মা যশোদা তখন বাইরে এসে দেখছে, মনে মনে ভাবছে এই গলাটা আমার গোপালের মতো লাগছে না। কি গো, মায়ের কাছে ফাঁকি দেওয়া যায়? গলাটা তো চেনা চেনা লাগছে, যতই কালো রংটা সাদা হয়ে যায় গলাটা তো সেই আছে, চেনা চেনা লাগছে। ও মা, বলি ভিক্ষা দাও। এবার মা যশোদা যেই না যোগীকে ভিক্ষা দিয়েছে, হ্যাঁ রে ওইটুকু ছেলে তো, তোর তোর মা বাবার নাম কি রে, তুই থাকিস কোথায়? ও মা, আমার মায়ের নাম কি জানো? হ্যাঁ হ্যাঁ বল বল। এবার বাবা ভগবান দেখছে যদি মায়ের নাম যশোদা বলে দিই তাহলে ধরা পড়ে যাবে। কি গো মা, ধরা পড়বে না? তাহলে কি বলবে? একটু এদিক ওদিক করতে হবে, আমি তো যোগী ছেলে, আমার মা বাবাও যোগী। যশোদা যোগিনী মাতা পিতা নন্দ যোগী, যশোদা যোগিনী পিতা নন্দ যোগী, যশোদা যোগিনী মাতা পিতা নন্দ যোগী। যশোদা যোগিনী মাতা পিতা নন্দ যোগী। ও মা, আমার মায়ের নাম যশোদা যোগিনী। মা ভাবছে নামটা তো আমার মতোই, কিন্তু যোগিনী তো আর আমার নয়, নাম নয়, আমি শুধু যশোদা। কিন্তু সে কি বললো? যশোদা যোগিনী, মানে একটু এদিক ওদিক করেছে। আর পিতা নন্দ যোগী, আর আমি সেই যোগীর ছেলে, আমি এই গ্রাম ওই গ্রাম করে ভিক্ষা করে বেড়াই। এবার ভিক্ষা নিয়ে ওমা গোপালের চিরদিনের অভ্যাস আছে, মাকে প্রণাম করে বাইরে যায়। তা যেই না মাকে প্রণাম করেছে, ভুল করে অভ্যাসটা যায়নি তো, ভিক্ষা নিয়ে প্রণাম করে দিয়েছে। এই ছেলে, এই তুই আমায় প্রণাম করলি কেন রে? আর এরকম করে প্রণাম আমার ছেলে আমাকে করে, তুই কি করে জানলি? মা, আসলে আমার মা আমায় শিখিয়ে দিয়েছে যে যারা গুরুজন হয় তাদেরকে প্রণাম করলে ক্ষতি নেই, তারা তো আশীর্বাদ দেবে। তা প্রণাম করেছি তো কি হয়েছে, একটু আশীর্বাদ দিয়ে দাও। আরে ওইটুকু ছেলে কি মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ রে, তা তোর মা তোকে এত ভালো শিক্ষা দিয়েছে? বলে হ্যাঁ মা, এত ভালোই শিক্ষা দিয়েছে। মা আশীর্বাদ করো। প্রণাম যখন করেছি আশীর্বাদ করে দাও যে যে উদ্দেশ্য নিয়ে বৃন্দাবনে ঢুকেছি সেই উদ্দেশ্য যেন আমার পূর্ণ হয়ে যায়। তথাস্তু, মায়ের আশীর্বাদ বিফলে যাবে না। বাবা, তোর যা ইচ্ছা আছে তাই যেন পূর্ণ হয়ে যায়। মায়ের আশীর্বাদ নিয়ে গোপাল চলে গেল রাধারানীর শ্বশুর বাড়ি জাবট গ্রাম। সেখানে গিয়ে এবার রাধারানীর শ্বশুর ঘরে গিয়ে ভগবান ভিক্ষার আঁচল পেতেছে। জয় হোক, জয় হোক, জয় হোক। বলি ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ও মা ভিক্ষাং দেহি। তখন জটিলা এসেছে। রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা, আর ননদিনীর নাম কুটিলা। তা জটিলা বলছে, এই কুটিলা, এই দেখ তো বাইরে কোনো যোগী এসেছে, ভিক্ষা দিয়াই তোমার। এবার মানে কুটিলার যে মুখের ডিজাইন, ওর মুখ দেখলে বাবা মানুষের দিন খারাপ চলে যায়। এসে যখন বলছে ভিক্ষা নাও গো, ভিক্ষা নাও, তখন গোপাল বলছে দাঁড়াও, আমি বললাম বহু পুরাতন যোগী, আমার একটা নিয়ম আছে, আমি যার তার হাতে ভিক্ষা নিই না। সে কি গো, যার তার হাতে ভিক্ষা নাও না? তাহলে কার হাতে নাও তুমি? আমি যার, আমি যার, সে যদি নিজে এসে দিয়ে যায় তবে ভিক্ষা নেবো, নাহলে এইখানেই দাঁড়িয়ে রইলাম। কুটিলার হাতে ভিক্ষা নিল না। জটিলা বলছে দেখলি মুখ পুরি, ওই জন্য তোর নাম রেখেছি কুটিলা। ভালো কাজ করতে পারিস। কুটিলা নাম কাদের হয়? তাদের মন খুব ভালো হয়, তাই না? হরি বল। যাদের মনের মধ্যে কুটিলতা তারাই হলো কুটিলা। তা তুই তো পারলি না, কই আমাকে দিয়ে, আমি যাই। জটিলা যখন গেছে, মা কিছু মনে করো না মা, আমার নিয়ম আছে, আমি সতী নারী ছাড়া অসতীর হাতে ভিক্ষা নিই না। যা বাবা, সতী আবার কোথায় পায়? আমার থেকে বড় সতী তো আর কেউ নেই। তো এরপর আবার বলছে আরো সতী চাই। আচ্ছা, ঘর থেকে যদি কোনো ভিখারি ফিরে যায় তাহলে ঘরের ঘোর অমঙ্গল।
যতই ব্যস্ত থাকুন না কাজ বন্ধ করে দেবেন, কিন্তু ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বলা যায় না কখন ভগবান ভিখারির বেশে আপনার ঘরে এসে দাঁড়াবে পরীক্ষা করার জন্য। তো ভিখারিকে ভিক্ষা দেবেন, তারপর পরে কাজ হবে। তো ডাক দিয়েছে বৌমা, বলে ও রাধে। মা আমায় ডেকেছেন? হ্যাঁ তোমায় ডেকেছি। বৌমা যাও তোমা একটু ভিক্ষা দিয়ে এসো, বাইরে একটা যোগী এসেছে। এবার রাধারানী যখন ভিক্ষা দিতে গেছে, আঁচলে ভিক্ষা দিতে গেছে, হঠাৎ রাধারানীর হাতটাকে গোবিন্দ ধরেছে। আর হাত যেই না ধরেছে, রাধারানী দেখছে সর্বনাশ, আর এত বড় আসপদ্ধা যে আমার হাত ধরে রাখে, আমার হাত ধরবে, এরকম সাহস একজনেরই আছে, কৃষ্ণ ছাড়া আর কারণ নেই। আজ পর্যন্ত আমার স্বামী আয়ান ঘোষ আমার হাত ধরেনি, তাহলে কে আমার হাতে ধরেছে? যেই না ঘোমটা তুলেছে, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, যাই নাই দুটি নয়নে বাঁকা। গোবিন্দের যে টানা টানা চোখ, এই চোখ দেখে রাধারানী চিনতে পেরেছে, চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আরে আপনার বধূ বলে, বধূ বলে বলে বুকে টেনে নিল। আপনার বধূ বলে রাই ধনী আমার বুকে টেনে নিল। হরি বল, বলি এসো বধূ আমার হৃদয় মাঝারি। এসো, মায়েরা এসো সকলে ধ্বনি হৃদয় গৌর হরি হরি বল। হৃদয় মাঝারে আমার হৃদয়ের ধন, ওগো মানিকি রতন, এসো এসো বধূ আমার হৃদয়ে মাঝারি। আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন, ওগো মানিকি রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারি। আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো এসো বধূ